হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আমার এই সাসপেন্সগুলির শেষ 7টি অংশ নিয়ে হাজির হয়েছি, যা পুষ্পা 3 সিনেমার অংশ হতেও পারে, নাও হতে পারে। তোমরা আবার সাসপেন্সগুলিকে সত্য ভেবে পুষ্পা 3-এর সাথে না মিলে গেলে আমাকে ভুল বুঝো না, কারণ এটি একটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলা। আর গল্পের সাথে যদি মিলেও যায় তবে আমি দুঃখিত, আগে ভাগে স্পয়লার দিয়ে পুষ্পা 3-এর 12টা বাজানোর জন্য। যাই হোক, আমরা সাসপেন্সগুলি দেখি কি কি হতে যাচ্ছে পুষ্পা 3-এ। সাসপেন্স নাম্বার 4। পুষ্পার সবচেয়ে কাছের একজন বন্ধু হয়তো তাকে ধোঁকা দেবে, যার জন্য সে মারাত্মক সমস্যায় পড়বে। সাসপেন্স নাম্বার 5। পুষ্পার পিতার সম্পর্কে এক অজানা সত্য প্রকাশ পাবে, যার জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেবে পুষ্পার। সাসপেন্স নাম্বার 6। পুষ্পার পলায়ন এক মারাত্মক ষড়যন্ত্রের শিকার হয়ে পুষ্পা নিজ এলাকা ছেড়ে পালাতে পারে এবং নতুন জায়গা থেকে লড়াই শুরু করতে পারে। সাসপেন্স নাম্বার 7। পুষ্পার রাজনৈতিক উত্থান। যেহেতু পুষ্পা সিনেমাটি ভীরাপ্পানের জীবনের আদলে তৈরি, সেহেতু হয়তো তার জীবনের সাথে মিল রেখে পুষ্পা 3-এ দেখা যাবে, যা কিছু রিপোর্ট অনুযায়ী ভীরাপ্পানের কার্যক্রমের জন্য কিছু রাজনৈতিক যোগাযোগ তৈরি করেছিল। হয়তো পুষ্পাকেও এখানে এরকম কিছু করতে দেখা যেতে পারে। পুষ্পার শক্তি এবার শুধু জঙ্গলে সীমাবদ্ধ থাকবে না, হয়তো সে কি এবার রাজনীতির ময়দানে প্রবেশ করবে। সাসপেন্স নম্বর 8। লালচন্দনের সঙ্গে ড্রাগ কার্টেলের যুদ্ধ। পুষ্পা কি এবার শুধু লালচন্দন নয়, ড্রাগ কার্টেলের ভয়ঙ্কর দুনিয়ার সঙ্গেও যুদ্ধে নামবে। সাসপেন্স নম্বর 9। পুষ্পার আন্তর্জাতিক সাম্রাজ্য। পুষ্পা এবার ভারতের বাইরে তার লালচন্দন চোরাচালান ব্যবসার সম্প্রসারিত করবে। আন্তর্জাতিক মাফিয়ার সঙ্গে হয়তো তার সংঘর্ষ হবে। সাসপেন্স নাম্বার 10। পুষ্পা 3-এ ভীরাপ্পানের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া একটি গুরুত্বপূর্ণ মোড় দেখা যেতে পারে। ভীরাপ্পান ছিলেন ভারতের কুখ্যাত চন্দন কাঠ এবং হাতির দাঁতের চোরাচালানকারী, যিনি দক্ষিণ ভারতের গভীর জঙ্গলে নিজস্ব রাজত্ব গড়ে তুলেছিলেন। পুষ্পার গল্পেও চন্দন কাঠের চোরাচালান কেন্দ্রীয় বিষয়, যা ভীরাপ্পানের জীবনের কিছু ঘটনার প্রতিফলন হতে পারে। পুষ্পা 3-এ দেখা যেতে পারে পুষ্পা পুলিশ এবং সরকারের বিরোধিতা সত্ত্বেও তার কার্যক্রম পরিচালনা করছে, ঠিক যেমন ভীরাপ্পান বনের গভীরে লুকিয়ে থেকে দীর্ঘদিন তার অপরাধ সাম্রাজ্য চালিয়ে গিয়েছিল। বনের সঙ্গে পুষ্পার গভীর সংযোগ এবং স্থানীয় জনগণের সমর্থন ভীরাপ্পানের গল্পের অনুরূপ হতে পারে। তাছাড়া গল্পে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স পুষ্পার বিরুদ্ধে অভিযান চালাতে পারে, যা ভীরাপ্পানের জীবনের শেষ পর্বের মতো উত্তেজনা তৈরি করবে। পুষ্পা কি তার রাজত্ব বাঁচিয়ে রাখতে পারবে, নাকি ভীরাপ্পানের মতোই এক ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হবে? এই অনিশ্চয়তা পুষ্পা 3-এর সব থেকে বড় চমক হতে পারে। এমন একটি প্লট দর্শকের শুধু উত্তেজিতই করবে না, বরং বাস্তব জীবনের একটি আকর্ষণীয় ছায়া এনে পুষ্পার চরিত্রের আরো গভীর এবং স্মরণীয় করে তুলবে।